আসসালামু আলাইকুম। দেখেন এই গাছগুলো কিছুদিন আগেও একদম মৃত অবস্থায় ছিল। কিছুদিন আগে আমার এক বন্ধু প্রশ্ন করলো যে এত পরিমাণ বৃষ্টি হয়, যে বৃষ্টির ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তখন আমার সেই বন্ধুর কথার প্রতি উত্তরে আমি বললাম যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ নাইট্রোজেন উৎপাদন করেন, সে পরিমাণ নাইট্রোজেন আমাদের দ্বারাতে উৎপাদন করা সম্ভব না। সেই নাইট্রোজেনের ফলে সেই গাছগুলো দেখেন একদম তরতাজা সবুজ সবুজে অরণ্য হয়ে গেছে। আমরা মারা যাওয়ার পর হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিবেন, যেসব নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ডেকে রেখেছেন। যেমন অনেক নিয়ামত আছে আমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি না, সেটি হলো অক্সিজেন, কিন্তু সেটির উপকার অর্থাৎ সেটির ব্যবহার আমি নিতেছি। আমি প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিতেছি। এরকমভাবে অনেক নিয়ামত আছে যা আমার জ্ঞানের বাহিরে, চিন্তার বাহিরে, আমার কল্পনারও বাহিরে। সমস্ত নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিবেন। এই যে দেখেন আল্লাহর দেওয়া যে প্রাকৃতিক যে একটা সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন, দেখেন গাছগুলো কত সবুজ, একদম তরতাজা। এই যে এখানে কোনো ডিডিটি স্প্রে করা হয়নি পোকামাকড়ের আক্রমণ থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। কিন্তু যে অবস্থায় তারা এই যে শীতের যে মৌসুম গেছে, কেউ তাদেরকে কোনো পানিও দেয়নি, একটি গাছও মারা যায়নি। কত সুন্দরভাবে তারা একদম সবুজের অরণ্য হয়ে গেছে। এই যে দেখেন ফুল আসছে, কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। কিন্তু আমরা যে আজ জ্ঞান খাটিয়ে জেনেটিক্যালি মডিফাই করে যেসব সবজি ফসলাদিকে নষ্ট করছি, সেটির পুষ্টিগুণ আর যেটি হাইব্রিড করা হয়নি সেটির পুষ্টিগুণকে আমি হাইব্রিডটা দেখতেছি অনেক বড়, খুবই সুন্দর দেখতে এবং খুবই সুস্বাদু খাইতে মনে হইতেছে আমার কাছে। কিন্তু সেটির পুষ্টিগুণ আর যেটিকে অর্গানিক বলা হয় বা ন্যাচারাল, যেটা আল্লাহ প্রদত্ত যেরকম সিস্টেম দেওয়া আছে, সেটির পুষ্টিগুণ কখনোই এক না। তখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে এত মানুষের খাদ্যের ব্যবস্থা কি হইতো? আসলে আল্লাহ যে সিস্টেম করে রেখেছেন তার মাধ্যমেই আমাদের সব কিছু পূরণ হইতো। আজকে রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের মাটির মধ্যে যে কেঁচু ছিল সেগুলো মারা গেছে, যার কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে, বন্যা সৃষ্টি হইতেছে। যে কেঁচুগুলো কী করে, প্রায় তারা মাটি কুড়ে প্রায় 30 ফুট গভীরে তারা যায়, আর তাদের শরীর থেকে একটা পিছলা অয়েলের মতো মাটির চতুর্পাশে লাগে, সেখান থেকে মাটির উর্বরতা বাড়ত। সেটা এই রাসায়নিক সারের ফলে সেই মাটিগুলো শক্ত হয়ে গেছে, তারা মারা গেছে। অল্প বৃষ্টি দিলেই পানি নিচে যায় না, যার কারণে হুট করে বন্যা সৃষ্টি হয়ে যায়। এখন এই হাইব্রিডের যে ভয়াবহতা, সেই দিকে আমরা যাইতেছি, যেই পরিমাণ রোগের আমাদের শরীরে বাসা বাঁধতেছে,
সেই দিকে আস্তে আস্তে আমরা একটু একটু করে আগাইতেছি। কিন্তু ইহুদি জাতি তারা কি করে, তারা হাইব্রিড কোনো কিছুই তারা খায় না, সেগুলাকে তারা আবিষ্কার করে করে বিভিন্ন দেশের যারা আমাদের অর্থাৎ বিভিন্ন ধরনের গবেষক আছেন, সে প্রযুক্তিগুলা ওরা মানে ছড়াইয়া দেয়, আর সেইগুলা আমরা সহজে গ্রহণ করি, করার পর সেগুলাকে আমরা বাস্তবায়িত করি। কিন্তু ওরা কিন্তু হাইব্রিড কোনো ফসলাদি তারা খায় না, যার কারণে এই যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হইতেছে। আর আমরা আমাদের অর্গানিক অর্থাৎ যে ন্যাচারাল যে জিনিসগুলো আমরা নষ্ট করতেছি। এখন সেইগুলোকে খোঁজ করলে, যেমন গম, এখন যদি আপনি আগের যেটা ছিল অর্থাৎ অরিজিনাল অথেন্টিক অর্গানিক যেটা ছিল সেটা নাই, এখন সব জেনেটিক্যালি মডিফাই, যার কারণে আমরা বহু ধরনের এই যে গ্লুটেন আছে, এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন আমার বিভিন্ন ধরনের আইবিএসের রুগীরা আছে, এই যে এই গ্লুটেন যে টলারেন্স, এগুলো তারা আমরা সহ্য করতে পারি না। এই ধরনের বহু রোগের বাসা আমাদের তৈরি হইতেছে। আমি একটি লাউ গাছ লাগিয়েছিলাম, যেটি হাইব্রিড না, বরঞ্চ সেটির ফসল এই হাইব্রিডের চেয়ে অনেক বেশি হয়েছে, কারণ গাছটা দীর্ঘদিন ফসল দিছে, ধরছেও অনেক বেশি। এই দেখেন, একদম সবুজ সতেজ। তা আল্লাহর দেওয়া যে সিস্টেম ছিল সেটাই আমাদের রাখা উচিত ছিল।